কাঁকড়া পিঠা আমরা বলি, বিক্রি করছে ভেজে। কি হচ্ছে এখানে বুঝতে পারছো? একটা ছবি রেখেছে সামনে, টি শার্টে এভাবে ডিসপ্লে দেওয়া আছে, লাইট জ্বলছে। আরে এই কাকু তো স্ট্যাচু। রাস্তার পাশে দাদু ফুল বিক্রি করছে। চিকেন, এটা কি জিনিস আছে বুঝতে পারছি না, এটা অক্টোপাস। সবাইকে স্বাগতম জানাই থাইল্যান্ড সিরিজের নতুন একটি পর্বে। আমি বর্তমানে রয়েছি ফুকেটে। লোকাল টাইম হচ্ছে রাত 8টা বেজে 35 মিনিট। হোটেল থেকে বেরিয়ে আসলাম। এই ফুকেট শহরের, এই ফুকেট টাউনের নাইট লাইফ কীরকম, রাতের বেলায় লোক কী করে কী করে না, এইসব দেখার জন্য বেরোলাম। চলো তোমাদেরও দেখাই। ফুকেটের নাইট লাইফের মূল কেন্দ্র হলো পাটং বিচের বাংলা রোড, যা রাতে সম্পূর্ণ অন্যরকম রূপ নেই। সন্ধ্যা নামার পর রাস্তা জুড়ে থাকে নানা রকমের নিচু আলো, বার, ক্লাব এবং রেস্তোরাঁ। হাঁটতে হাঁটতে চলে আসলাম পাটং বিচের রাস্তায়। এই রাস্তাটাকেই বলে বাংলা রোড। বাংলা রোডে রাতের বেলা পার্টির মেজাজ অন্যরকম। এখানকার ডিস্কো এবং বারগুলিতে ডিজে এর তালে সবাই নাচতে থাকে। মিউজিকের সুরে মাতোয়ারা হয়ে আপনি এখানে সহজেই সময়ের হিসাব হারিয়ে ফেলতে পারেন। এই যে দেখতে পাচ্ছ, কি এটা, এটা কি এটা? আরে কাঁকড়া পিঠা, কাঁকড়া পিঠা আমরা বলি, বিক্রি করছে ভেজে। এখানকার মানুষ কি কি খায়? স্করপিয়ন বলে ইংলিশে মনে হয়। হ্যাঁ, স্করপিয়ন। স্করপিয়নকে ভেজে ডাটিতে লাগিয়ে রেখেছে, লোক খাচ্ছে। এখানে দেখছি সব ওপেন। এখানে রাস্তার পাশে বসার খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা একটা ক্লাব আছে, নাইট ক্লাব। এই যে এটা একটা অ্যারাবিয়ান নাইট ক্লাব। দেখতে পাচ্ছ লাইভ সিঙ্গিং বার, ভিড় ভাড় বেশ ভালোই এখানে। যারা একটু শান্ত এবং সুরময় রাতে থাকতে চান, তাদের জন্য বাংলা রোডের কিছু জায়গায় লাইভ মিউজিকের আয়োজন থাকে। জ্যাজ, রেগ সহ বিভিন্ন ধরনের মিউজিক শোনা যায় এখানে। এই জায়গাটা ঠিক পাটায়ার ওয়াকিং স্ট্রিটের মতো। রাতের বেলায় এই রাস্তাতে কোনো ধরনের কোনো যানবাহন চলে না, আর এই রাস্তার দুই সাইডেই ক্লাব এবং নাইট ক্লাবে ভর্তি। বাংলা রোডের রাস্তার মাঝে অনেক সময় স্ট্রিট পারফরমেন্স দেখা যায়। ফায়ার ড্যান্স, জাগলার্স এবং অন্যান্য পারফর্মাররা এক ভিন্ন মেজাজ সৃষ্টি করে।
বাংলা রোডের সই ড্রাগন এলাকায় বেশ কিছু গোগো বার রয়েছে, যা মূলত বয়স্কদের জন্য। এখানকার নাইট লাইফগুলোতে জনপ্রিয় ডিজেদের সঙ্গে রাতভর নাচের সুযোগ থাকে। চলো আরে বাপরে, আরে সালা কি হচ্ছে এখানে বুঝতে পারছো? একটা ছবি রেখেছে সামনে, ওয়ার্ল্ডের সবচেয়ে মানে টপ যে ইউটিউবার আছে, মিস্টার বিস্ট মনে হয় ওর নাম। ওর ছবি রেখেছে সামনে, আর উল্টা দিক থেকে আয়না দিয়ে ট্রিমার দিয়ে ওর সেম আর্ট করছে। আরে এ কাকু তো স্ট্যাচু সেজে আছে। সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি। আরে টি শার্টে এভাবে ডিসপ্লে দেওয়া আছে, লাইট জ্বলছে। হাউ মাচ ব্রাদার, হাউ মাচ? 1200 ভাট। এই হচ্ছে পাটং বিচ, আর পিছনে ছেড়ে আসলাম বাংলা রোড। ও রেস্টুরেন্টটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। যারা পার্টি পছন্দ করেন না, তারা এখানকার নানা রকম রেস্টুরেন্ট এবং স্ট্রিট ফুড এনজয় করতে পারেন। থাই খাবার থেকে শুরু করে বিভিন্ন দেশের খাবার এখানে পাওয়া যায়। রাস্তার পাশে দাদু ফুল বিক্রি করছে। এই একটা আইসক্রিমের দোকান। অমলেট, এই যে একটা দোকান, বারবিকিউয়ের দোকান। চিকেন, এটা কি জিনিস আছে বুঝতে পারছি না। এটা অক্টোপাস, এটা কি আছে জানি না। এটা প্রন, এটা হচ্ছে ব্রোকলি, মাশরুম। শফিকুল বলছে যে অমলেট খাবে, তাই এই দোকানটাতে চলে আসলো। কি বলছে, অমলেট হবে? অমলেট হবে এখানের দোকানে। খুব সুন্দর একটা সিস্টেম। যদি অমলেট খেতে চাও, এটা হচ্ছে অমলেটের দোকান। এখানে অনেক কিছু রাখা রয়েছে। তুমি অমলেটে কি দিতে চাও সেটা তুমি ইচ্ছা মতো উঠিয়ে, একটা গ্লাস দিচ্ছে তোমাকে এইভাবে, এই গ্লাসে তুমি উঠিয়ে এইভাবে রেখে দাও যে হ্যাঁ এটা দিয়ে আমার অমলেটটা বানাও।
খুব সুন্দর সিস্টেম, তাই না বলো? এই দেখো দোকানটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখো এই দোকানে শুধু মেয়েদেরই ড্রেস পাওয়া যায়। পুরো পুরো ফুল দিয়ে বাইরেটা কীভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ফুকেটের বাংলা রোড হলো থাইল্যান্ডের অন্যতম নাচ গান এবং আনন্দের জায়গা। এটা থাইল্যান্ডের রাতের মজা উপভোগ করার জন্য একেবারে আদর্শ স্থান।